আফিয়া সুলতানা। আমি কাজ করছি একটি ইউনিয়ন অর্গানাইজেশনে শিক্ষা অফিসার হিসেবে। আমি ইউএস স্টেট ডিপার্টমেন্টের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি যখন আন্ডারগ্রেডে ছিলাম তখন সুসি প্রোগ্রাম বলা হতো। এটা ক্যারিয়ার দিক থেকে বলা যায় যে নিউ মিডিয়া নিয়ে পড়ার কারণে তখন থেকেই ওই ব্যাপারটা আমার মধ্যে তৈরি হয়েছে, ওই চিন্তাটা তৈরি হয়েছে, যেটা পরবর্তীতে আমার মিডিয়া লিটারেসি নিয়ে কাজ করতে সহযোগিতা করেছে। সাউথ এশিয়ার 5টি দেশের পার্টিসিপেন্টরা ছিল, তাদের মধ্য থেকে আইডিয়াসগুলো শেয়ারিং কিংবা তাদেরকে এখনো পর্যন্ত তাদের সাথে আমাদের যোগাযোগ আছে বিভিন্ন কাজে। আমরা হয়তো একজনকে নক করি কাজের ক্ষেত্রেই, তো এগুলো অনেক বেশি ভূমিকা রেখেছে আমাদের ক্যারিয়ারেও। এবং সেটা যদি ন্যাশনাল ইম্প্যাক্টের কথা বলতে যাই, যে আমরা আসলে পার্সোনালি আমরা যদি ভালো করি সেটা আসলে আলটিমেটলি ন্যাশনাল লেভেলে ইম্প্যাক্টটা ফেলে। যেমন আমি এখন ন্যাশনাল লেভেলে কাজ করছি কারিকুলামে, তো আমার যে আইডিয়াস থটসগুলো সেগুলো আসলে আমি এখন রিফ্লেক্ট করতে পারছি আমার কাজের মধ্যে। আমি যদি আরও দু একজনের কথা বলি, যেমন আরেকজন ভাইয়া সাইমন রেজা পিয়াস ভাই, উনি হিউম্যান রাইটস নিয়ে কাজ করছেন, ইন্টারনেট সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করছেন। তো উনি ওনার ওই কাজের বাইরে, জবের বাইরেও এগুলো নিয়ে কাজ করছেন, ইউথদের এনগেজ করছেন। আমার আরেকজন ফ্রেন্ড নিশাত পারভিন নিশি, ও জাহাঙ্গীরনগরের টিচার। তো ও স্টুডেন্টদের সাথে তার যে জ্ঞানগুলো সেগুলো ছড়িয়ে দিচ্ছেন। অনেক ছোটবেলায় হয়তো পত্রিকায় নিউজ আসতো যে খরা, বন্যা এসব কারণে মৃত্যু হচ্ছে, কিংবা অনেক বেশি মানে নতুন একটা দেশ, যুদ্ধবিধ্বস্ত একটা দেশকে তৈরি করে এবং আজকে এই জায়গায় পৌঁছানো, এটার ব্যাপারে বড় গভর্নমেন্টের পলিসি ডিসিশনগুলোই আসলে কাজ করেছে। এছাড়া উইমেন এম্পাওয়ারমেন্টে বড় একটা ভূমিকা রেখেছে বাংলাদেশ, আমার মনে হয় চাইল্ড ম্যারেজ কমানোতে ভূমিকা রেখেছে। হেলথ সেক্টরে যেমন মাতৃমৃত্যুর হার কমা এইসব ব্যাপারে অনেকগুলো আসলে ভালো ইম্প্যাক্ট আমার মনে হয় যে বাংলাদেশে 50 বছর অর্জন করেছে, যার কারণে কিছু পলিসি ডিসিশন এরকম ছিল যেটা আসলে ইকোনমিকে বুস্ট করেছে। নাইবারিং কান্ট্রিগুলোর সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক থাকা, সুসম্পর্ক বজায় রাখা, এটা অনেক বড় একটা ব্যাপার, বিশেষ করে যখন পাশে অনেক বড় বড় প্রভাবশালী রাষ্ট্র থাকে। তো সেগুলোকে মেনটেন করে এই অবস্থানে থাকা, এই অনেকগুলো ব্যাপারেই আসলে বাংলাদেশের অর্জন আছে বলে আমার মনে হয়। তবে সবচেয়ে বেশি আমি ফিল করি সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন, যেটা আমি যদি বলি যে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার তুলনায়ও আমার মনে হয় যে অনেক বেশি ভালো জায়গায় আমরা আছি। স্টেট ডিপার্টমেন্টের এডুকেশন পলিসি যেটা বাংলাদেশে অ্যাপ্লিকেবল হয়, এরকম যদি বলতে চাই, বাংলাদেশের এডুকেশন পলিসি আমার মনে হয় যথেষ্ট আধুনিক এবং সেটা হয়তো ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে আমরা হয়তো পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারিনি, এখনো ইমপ্লিমেন্ট হয়নি, কিন্তু যদি বলা যায় যথেষ্ট আধুনিক।